ইরান ইসরায়েলের যুদ্ধ যেন থামছেই না, বরং দিনকে দিন জটিল হচ্ছে সংঘাতের সমীকরণ। হামলা পাল্টা হামলায় কেউই পিছিয়ে থাকছেন না। এরই প্রেক্ষিতে এবার ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তাবরিজে আবাসিক এলাকা ও পার্কে হামলা চালানো হয়েছে। এতে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ইরানি গণমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মজিদ ফার্সি তাবরিজ শহরে দুটি প্রাণঘাতী হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। ফার্স নিউজ এজেন্সিকে এই কর্মকর্তা জানান, মার্জদারান এলাকার একটি আবাসিক ভবনে হামলায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। এছাড়া রাবে রাশিদি এলাকার একটি পার্কে অন্য এক হামলায় ২ জন নিহত হন। তবে এ হামলার দাবির বিষয়টি স্বতন্ত্র কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরানে চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ১৫০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামলার তীব্রতা বিবেচনায় এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইস্পাহান, কারাজ ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর মিলেছে। এরই মধ্যে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ৮০,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে বেশ কিছু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।